সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এটা কালী পুজোর আগের দিন, ছোটি দিওয়ালি। সেদিন আমাদের বাড়িতে লাইটগুলো লাগানো হচ্ছিল। এটা পাপাইদের বাড়ি। আমার বাড়িটা আমার ছাদ থেকে তোলা যাচ্ছে না, ওটা বাইরে গিয়ে ওদের ছাদ থেকে বেটার লাগবে। সেটা যখন সম্ভব হবে ছবি তুলবো তখন দেখাবো। এটা হচ্ছে পাপাই, ও খুব হেল্প করে দিল আমাদের লাস্ট মোমেন্টে লাইটগুলো লাগানোর জন্যে। গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ দিওয়ালি, সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। সবার আজকের দিনটা এবং পুরো বছরটা খুব ভালো কাটুক। এটা গুছিয়ে নিচ্ছি, চান্দ্রা যাব আজকে। চান্দ্রাতে কালী পুজো হয় খুব ভালো করে, তো সেখানেই যাচ্ছি, বিকেলে ফিরে আসবো। চান্দ্রা পৌঁছে গেছি। এই কিছু সবজি, কারি পাতা কি ফ্রেশ দেখছো? এগুলো বেশিরভাগই মনুদিদের বাগানের, কিছু ওদের স্কুলের দু একটা জিনিস হয়তো কেনাও। এই দেখো, এই শিমটা দেখো, এগুলো সব সিদ্ধার্থদার গাছ থেকে পাওয়া। এই পায়েসটা বানানোর সময় আজকে একটা নতুন জিনিস শিখলাম মনুদের কাছে, যে আমুল যে মিল্ক পাউডার, এটা যদি তুমি ডাইরেক্ট দাও দুধের মধ্যে তাহলে কি একটু এরকমভাবে লাম্প লাম্প মতো হয়ে যায়, কিন্তু যদি ওটাকে চিনির সাথে ভালো করে মেখে নিয়ে তারপরে দাও তাহলে ওটা লাম্প লাম্প হয় না। পুনুদি বানাচ্ছে লুচি, আর সিদ্ধার্থ দা ওগুলোকে ছাঁকছে গোল গোল করে, একদম দেখো ফোলা ফোলা লুচি। আজ আমাদের বেশিরভাগ অনেকেরই কালী পুজোর উপোস আছে, কিন্তু আবার অনেকেই আছে যাদের জন্য লাঞ্চ তৈরি হচ্ছে, আর আমরা একবারে পুজো হওয়ার পর খাবো। কালী পুজোর উপোস একটু কঠিনই হয়, কেন কি অনেক রাত করে পুজো হয়, তারপর খাওয়া দাওয়া, তো প্রায় রাত শেষই হয়ে যায়। এটা হচ্ছে ইজয় পিজয়, কালী পুজোর রাত্রে খড় প্যাকাটি দিয়ে এটা বানানো আছে। তারপরে এর মধ্যে মোবিল বা কেরোসিন কিছু একটা দিয়ে এটাকে জ্বালানো হয়, আর এটা সিম্বলাইজ করে অলক্ষ্মীকে বিদায় করে লক্ষ্মীকে বাড়িতে আহ্বান করা। তাহলে নন বেঙ্গলিদের যে একটা লক্ষ্মী পুজো আছে, আমাদের কালী পুজোর মাঝখানেও কোথাও না কোথাও সেই আভাসটাও কিন্তু পাওয়া যায়। আমাদের মানবাজারের বাড়িতে এই সব নিয়ম কানুন খুব একটা করা কিছুই হয় না। কেন হয় না বলতে পারবো না, কিন্তু হয় না। আমার বোনের, আমার ছোট বোনের, ওর খুব শখ এই সবগুলো। ও জানতে চায় কি করে হয়, কেন হয়, কিভাবে করতে হয়। আমিও না ঠিক মতন ওকে বলতে পারি না, যদিও একদম ছোটোবেলা থেকে আমি তো চান্দ্রাতেই থেকেছি, আমি এগুলো সব কিছুই করতে দেখেছি, কিন্তু কোনো কিছুর মধ্যেই না খুব একটা মাথা দিতাম না। আমরা নিজেদের একটা জগতে থাকতাম, নিজেরা নানা রকমের নাটক, যাত্রা, পড়াশুনো এইসবের মধ্যেই থাকতাম। এগুলো পিসিমা কিভাবে যে করাতো, কেউ করতো, আমরা একদম দূর থেকে শুধু দেখতাম, এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমাদের ছিল না। এটা মা লক্ষ্মীকে কি বলা হয়? এই যে বিজয়, এটা হচ্ছে লক্ষ্মীকে ঘরে ডেকে নিয়ে আসে। অলক্ষ্মী গেল লক্ষ্মী এলো, অলক্ষ্মী গেল লক্ষ্মী এলো। চল, আচ্ছা, ম্যাডাম একদম ইয়েতে নিয়ে মা আসো, লক্ষ্মী মা। তুলসী থাকবে। আজ যখন এগুলো সব হারিয়ে যাচ্ছে, তখন এগুলোর ইম্পর্টেন্স ধীরে ধীরে বুঝতে পারছি, আবার যেন আঁকড়ে ধরতে চাই সেই পুরনো সময়টাকে। মা, এখানে মা লক্ষ্মীর ব্যবস্থা করা আছে। এটা কি ধান আছে এখানে? মুনু দে, এখানে ধান আছে নাকি? ঘাস ইয়ে করা, হ্যাঁ, এখানে ইয়ে থেকে নিয়ে আসতে হয়, জমির থেকে প্রথম শীষ। আচ্ছা আচ্ছা, সাইডের ঘাস নিয়ে আসতে। এটা দেখা যাচ্ছে না। আর সিদ্ধা নিয়ে ওই কিরণমালা, পিসিমার পাশের বাড়ির যে বামুন বাড়ি বলে, এটা তাদের পুজো।
সেখানে গেলাম প্রথমে। পুজো ওখানে শুরু হয়ে গেছিল। ওখান থেকে আমরা চলে এলাম গ্রামের যেটা মেন মন্দির সেখানে। এখানে খুব ভালো করে কালী পুজো হয়। এখানে প্রত্যেকটা গ্রামে এক একটা বিশেষ পুজো আছে চাঁদরার জন্যে, সেটা হচ্ছে কালী পুজো। দীপান্বিতা অমাবস্যায়াং তিথিবারো বন্দিতাং যুগে সর্ব সৌভাগ্যদায়ে রূপং দেহি জয়ং দেহি যশোরে বন্দিতাং যুগে দেহি সর্ব সৌভাগ্যদায়ে রূপং দেহি জয়ং দেহি যশোরে মহিষাসুরবীর। এখানে পুজো এখন অনেকক্ষণ চলবে। আমরা এর মাঝখানে কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম। পুজো ফেস্টিভ্যালস এগুলোর মানেই হচ্ছে একটু সাজগোজ করা, সবার সাথে দেখা হওয়া, সবার সাথে গল্পগাথা করা, আর তাতে মনটা অনেকটা ভালো লাগে। আমাদের সারা জীবন তো আদারওয়াইজ একা একাই কেটে যায়। সকাল বিকেল রাত, আবার সকাল বিকেল রাত, থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। এর বাইরের জীবনটাই তো আসলে আমাদের আবার নতুন করে রিনিউ করে দেয়, রিস্টার্ট করে দেয় লাইফটা। এইভাবেই আমরা বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, প্রায় 2টো 2:30 3টে এরকম বেঁচে যাবে পুজো হতে। পুজো শেষ হলে পুজোর ফুল নিয়ে তারপরেই আজকে আমাদের উপোস ভঙ্গ হবে। এরা হচ্ছে আমার পিসি মায়ের 4 মেয়ে, জবাদি, পুনদি, মুনুদি আর কাঞ্চন। আর এই ছোট্ট মেয়েটি হচ্ছে ঋদ্ধি, কাঞ্চনের মেয়ে। আর এই ব্ল্যাক শাড়িতে জবাদির মেয়ে মানু। এটা মানুর মেয়ে সিদ্ধানি। আজকে সারা দিন এত রান্না বান্না হলো, এত কিছু ছিল আজ আমার ব্লগিং মেটেরিয়াল কন্টেন্ট, কিন্তু কিছুই আমি সেরকমভাবে শ্যুট করে উঠতেই পারিনি। গল্প করতে করতে ভুলেই গেছি যে ভিডিও করতে হবে। এরমভাবে চললে ব্লগিং কতদিন চলবে বলতে পারছি না। তবে আজকের মতো দিনটা তো খুব ভালো কাটলো। আর রাত্রিবেলায় আর আমাদের ফেরা হলো না। আজ সকালবেলা চান্দা থেকে চলে এসেছি। কাল কালী পুজোর দিন গেছি সকালবেলা, মানে 11টার দিকে। তারপর ভেবেছিলাম সন্ধ্যের সময় চলে আসব, কিন্তু সেটা আর হলো না। ওখানে যেহেতু রান্নাবান্না সব করাই ছিল, আর আমাদের তো উপোস ছিল, তো আমাদের পুজো হতে সময় লাগলো, প্রায় ভোর রাত হয়ে গেল। তো তখন খাওয়া দাওয়ার পরে আর রিকির বাবাকে ওঠাতে আর ইচ্ছে করলো না, কেন কি ও তো পুরো ঘুমিয়ে পড়েছিল। তো সেই জন্য আমরাও ওখানে কালকে রাত্রে ঘুমিয়েই পড়লাম খাওয়া দাওয়ার পরে। আর তারপর সকালবেলাতে আজ চলে এসেছি। তো কালী পুজোর দিনটা এইভাবেই কাটলো। আমাদের বাড়ির যে ডেকোরেশনের সেটার ছবি সেরকমভাবে আমি নিতে পারিনি, কেন কি কাল তো ছিলাম না। তো আজ নিয়ে ওটাকে অবশ্যই একবার ভালো করে দেখাবো যেটা কেমন লাগছে। এইরকমই সাজানো হয়েছে আমাদের বাড়ি। ভালো লাগছে, ভালোই লাগছে, বেশ ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমায়। তোমাদের দীপাবলি কেমন কাটলো? আশা করি ভালো কাটলো। সবার জীবনে সব কিছু শুভ হোক। ভালো থেকো সবাই। আবার দেখা হবে।